তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 5:30, আর এই যে সকালে আজকে তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিয়েছি। আর এই যে দুই যা মিলে ফুল তুলতে এসেছি, কারণ আজকে তো মঙ্গলচণ্ডীর পুজো আছে। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর পুজো করি আমরা। তাই এই যে ফুলগুলো সব তুলে রেডি করে নিচ্ছি। ফুল তুলবো, তারপরে দুব্বো ঘাস আর সমস্ত কিছু রেডি করে নেব। আর স্নান করে তাড়াতাড়ি করে পুজো দিতে যাব, কারণ আমাদের তো কালকে শেষ কীর্তন হয়েছে, আজকে তার কুঞ্জি ভাঙন হবে। তো সেগুলো দেখতে যাব। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেব। আগে পুজোটা, মঙ্গলচণ্ডীর পুজোটা করে আসবো, তারপরে ওই যে কুঞ্জি ভাঙন দেখতে যাব। শেষ কীর্তন কালকে তো হয়েছে, তা আজকে আমাদের শেষের পরের দিনে কুঞ্জি ভাঙন হয়, মানে অন্য দলের কীর্তন মানে করবে, সে ওটাকে কুঞ্জি ভাঙন বলে। তো কুঞ্জি ভাঙন হবে, তাই যে তাড়াতাড়ি সমস্ত কিছু ফুলগুলো রেডি করে নিচ্ছি। এই যে দুব্বো ঘাস তুলছি, দুব্বো ঘাসগুলো তুলে নেব। কাঁঠাল পাতা তুলে নিয়েছি, কারণ অনেক কিছু মঙ্গলচণ্ডীর পুজো তো দিতে হয়। তো সেগুলো সমস্ত কিছু এগুলো আগে জোগাড় করে নিই, তারপরে স্নান করে এগুলো সব সাজাবো। তো যে ফুলগুলো তুলে নিয়ে এসেছি, ঘরে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে, আর এই যে থালাই করে নিয়ে সাজিয়ে, আর এখন যাচ্ছি দুজনে মিলে পুজো দিতে মঙ্গলচণ্ডীর। ওই যে আমাদের যেখানে মন্দির আছে ওখানে যাব। আমাদের এখানে সমস্ত পুজো হয়, সব কিছুর পুজো হয়। শিব পুজো হয়, কালী পুজো, মঙ্গলচণ্ডীর, মানে যে কোনো পুজো। আমাদের একটাই মন্দির আছে, এই মন্দিরে সব ঠাকুর আছে, এখানে সব পুজো হয়, আর অন্য কোনো মন্দির নেই। তো দুর্গা মন্দির ওগুলো আছে এখানে, মানে এমনি পুজোগুলো সব এখানেই হয়। আর এই যে মন্দিরটা, এটা এই মন্দিরের এদের চারিপাশ সবুজে সবুজ, একদম পুরো ফুল গাছে ভর্তি। আর এই যে মাঝখানে মন্দির, আর চারিপাশে ফুল গাছে ভর্তি। আর কত সুন্দর মন্দিরটা মাঝখানে আছে, দেখতে ভালো লাগছে। ওই যে উপরে আছে শিব বাবা, এটার ভিতরে শিব আছে, কালী আছে, সব আছে। কালী মন্দির ওদিকে আছে, এখানে শিব ঠাকুরের কাছে মঙ্গলচণ্ডীর পুজো হয়। আর এই যে পুজো করতে বসে গেছি, এখন আমরা পুজো করব। যে থালাগুলো দিয়ে দিয়েছি, ওই যে আমাদের যে পুজো করে ওই সব পুজো করে। আর এই যে এখানে শিব, এখানে আমরা শিব পুজো করতে আসি, এনে শিবের মাথায় জল ঢালি। আর এই যে পুজো করতে তো থালাগুলো দিয়ে দিলাম, আর এখন ধূপটা দেখিয়ে নেব সব দিকে মন্দিরে, মানে দেখিয়ে দেবো। আর এই যে কি সুন্দর নীল নীল ফুলগুলো ফুটেছে দেখুন, এই ফুলগুলো দিদি বলছে নিয়ে যাব আমাদের ঘরে লাগাবো। ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এইখানে এই মন্দিরটা তো আমাদের শুধু গাছই আছে, চারিদিকে গাছ। আর এই যে বিদেশে এসে পরে তো এই গাছে উঠে এটি উটি পেড়ে নিচ্ছে। আর এই যে মন্দিরের পিছনটা, এই দিকটা পিছন, মন্দিরের পিছনটা, আর এদিকে চারিধারে মানে পুরো পাঁচিল দেওয়া আছে। মন্দিরের পিছন দিকটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই যে এখানে একটা ঝাউ গাছ আছে। আর এইটা কালী মন্দির, এই মন্দিরটা আগে ছিল না, এটা নতুন হয়েছে আর 2-1 বছর। এখানে কালী পুজো হয়। তো এখানেও দেখিয়ে দেবো ধূপ, ওই যে দিদি দেখাচ্ছে, আমিও দেখাবো। আর ওই যে পুজো হলো তো মঙ্গলচণ্ডী, সেই ওগুলো সিঁদুর ওগুলো লাগিয়ে দিচ্ছি, ফোঁটা দিয়ে দিয়ে ওই যে মায়ের কাছে রেখে দিচ্ছি। এই যে দিদি দেওয়া হলো, এবার আমি দিচ্ছি, আমিও দিয়ে নেব। অনেক দিন পর মন্দিরে এলাম, এখন তো অনেক মানে দিন পুজো করতে আসিনি। আগে তো মাসে মাসে আমি শিব পুজো করতাম, আসতাম। আর যখন থেকে বিট্টু হয়েছে তখন থেকে তো আমি আসতেই পারিনি, ছোট বাচ্চা নিয়ে অত ঝামেলা করতেই পারিনি। আর এই যে এখন এই যে মঙ্গলবারে এটা তো করতেই হবে, কারণ এই মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসে মঙ্গল সংক্রান্তি মঙ্গলচণ্ডী করি। আর এই যে ফুল গাছগুলো নেব বললো, ওই যে দিদি তুলে নিল 2টো ডাল, ওগুলো গিয়ে ঘরে লাগাবো, কারণ ফুলগুলো সত্যি দেখতে খুব সুন্দর লাগে। চারিদিকে ওই ফুলগুলো ছড়ানো আছে। এই যে পুজো করা শেষ, এখন আমরা যাচ্ছি ঘরের দিকে। ঘরে গিয়ে আবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে, আর ওই যে কুঞ্জি ভাঙন দেখতে যাব। এখন এই যে রাস্তার পথে যাচ্ছি, এইদিকে রাস্তাটা মান্ডার নাম আমাদের মন্দিরটা মান্ডা বাবা। তো এই যে মান্ডার পথে গিয়ে ঘরে চলে এসেছি। ঘরে গিয়ে এখন রাখবো পুজোর থালা, জল শরবত খেয়ে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দেব। রান্নাটা করে তারপরে ওই যে কুঞ্জি ভাঙনের জন্য যাব। কুঞ্জি ভাঙন তো শুরু হয়ে যাবে, 10টার মধ্যে শুরু হয়ে যাবে। তো আমাদের অত তাড়াতাড়ি যাওয়া হবে না, 11টা-12টার মধ্যে যাব। এই যে রান্নাবান্না সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, ভেন্ডি পটল এগুলো ভাজা করব, আর কপির তরকারি করব, আর ডাল। আজকে আর কিছু করব না, এই নিরামিষ করে দেব। তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট, ঢাকা ঢাকি দিয়ে দিয়েছি। আর এই যে বিট্টুকে রেডি করে দিয়েছি। আর এই যে বিট্টুর বাবা দেখে এলো কুঞ্জি ভাঙন, আমাদের বলছে কখন যাবে। আর বিট্টু তো আমাকে শাড়ি পরতে দেখে ও ভাবছে আমি মামা যাব,
নিয়ে ওর বাবাকে বলছে গাড়ি বার করো। তো বলছে মা তোর মামা যাবে না, মন্দিরে যাবে দেখতে। ও ভাবছে মামা যাবে, মানে নতুন শাড়ি পরে দেখলেই ভাবছে যে মামা যাবে। ওর বাবাকে বারবার বলছে গাড়ি বার করো, গাড়ি বার করো। তো এই যে ঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আর এই যে রাস্তার পথে চললাম। আর এই যে থালায় করে চাল নিয়েছি, কারণ ওখানে চাল আলু পয়সা দিতে হয়। আর এই যে চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে কত ভিড় দেখুন, বসার তো জায়গাই নেই। তো ওরকম কোনোরকম করে চালগুলো দিয়ে কোনো জায়গায় একটা ফাঁক করে বসেছি। তা দাঁড়িয়ে থাকতে পারিনি, ভালো করে তো ক্যামেরাটা করা যাচ্ছে না, বসে বসে করেছি। কারণ দাঁড়িয়ে চারিদিকে লোক আছে, তো দাঁড়িয়ে থাকলে অন্য লোক দেখতে পাবে না। তো একদিকে বসে মানে জায়গা তো পাইনি, আমাদের একটু দেরি হয়ে গেছে। তা ওই যে একটা কোনায় বসেছি। আর এই যে লোক দেখুন চারিদিকে, কোথাও ফাঁকা নেই, চারিদিকে শুধু লোকে ভর্তি। আর ওই যে ওখানে যাচ্ছে একে একে, ওখানে সবাই চাল আলু পয়সা দিচ্ছে। আর ওই যে ওখানে মূল গায়ন যে কীর্তন করছে, ও এখন কীর্তন করছে। তো কীর্তনটা সত্যি খুব সুন্দর গাইছে, শুনতে খুব সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে। আর এই যে লোকজন তো প্রচুর। আর চারিদিকে মন্দিরটা কী সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর প্যান্ডেল করে দিয়েছে চারিদিকে, তো দেখতে ভালো লাগছে। আর ওই তো অনেক লোককে তো বসতে কুলোয়নি, তো অনেক লোক দাঁড়িয়ে আছে ওই পাশে ছেলেগুলো। আর ওই যে আমাদের ওইটা প্রাইমারি স্কুলের ধারে ধারে অনেকজন দাঁড়িয়ে আছে। আর এদিকে আমাদের যত মহিলারা আছে সবাই বসে আছে, কারণ জায়গাটা ছোট, অত লোকজন মানে বসতে কুলোচ্ছে না। এই যে আর সবাই বাতাসা ছড়াচ্ছে, অনেকজন বাতাসা দিল। আর এই যে সবাই বসে আছে, সবাইকে হাতে হাতে করে বাতাসা ছড়াচ্ছে। কালকে আমরা ছড়িয়েছিলাম, কালকে তো কীর্তন মানে শেষ কীর্তন ছিল, কালকে কীর্তন হয়েছে, কালকে আমরা ছড়িয়েছিলাম, আজকে আর ছড়াইনি। তা আজকে অনেক লোক দিচ্ছে, এই যে লোকজন বসে আছে সবাইকে হাতে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। অনেক লোক দিল, 2-3 জন প্রায় দিল, অনেকগুলো বাতাসাও হয়েছিল, সবাইকে তো দিচ্ছে। তো হরি মানে বাতাসা, আমাদের এখানে হরি মানে বাতাসা দেবেই সবাই, বাতাসা মানে ওটাই হচ্ছে হরির প্রসাদ। যে এবার একটু পরেই শেষ হয়ে যাবে, অনেক লোক এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে উঠছে, অনেক লোক এই যে উঠে যাচ্ছে একে একে সবাই, কারণ এবার শেষ হয়ে যাবে। ওই যে ঠাকুর মশাইকে সবাই পয়সা দিতে যাচ্ছে আবার, আর এই যে প্রণাম করতে যাচ্ছে। এই যে উঠে গেছে সবাই, চারিদিকে কত লোক দেখুন দাঁড়িয়ে গেছে, এখন একদম পুরো দেখাচ্ছে যে আমরা উঠে গেছি, যে আমরা পয়সা দিয়ে আসবো আর প্রণাম করে আসবো ঠাকুর মশাইকে। আর এদিকে দেখুন বিট্টুর নাচ, ওই যে গান বাজছে, মানে কুঞ্জি ভাঙন তো শেষ হয়ে গেল, আর এদিকে বিট্টু মানে গান জুড়ে দিয়েছে একটা কৃষ্ণ ঠাকুরের, আর ওটা নাচ, গানটা শুনে প্রচুর নাচছে, সবাই দেখে খুব হাসছে। এই যে কুঞ্জি ভাঙন শেষ, আর সবাই প্রণাম করা হয়ে গেছে, সবার পয়সা দেওয়া হয়ে গেছে, আমরাও দিয়ে দিয়েছি। আর এই যে তারপরে তো শুরু হয়েছে দোল খেলা। আমাদের এখানে তো কুঞ্জি ভাঙনের পরে প্রচুর দোল খেলা হয়। এই যে সবাই রং মাখামাখি করছে, এই যে একদম রঙে ভূত হয়ে গেছে। আর ওই যে বিট্টু আমাদের কলে চেপেছে ওর মামামের, আর এই যে আমিও দাঁড়িয়ে আছি, আমারও তো প্রচুর রঙে ভরে গেছে। এই যে সবাই রং মেখে মেখে দাঁড়িয়ে আছে। আর এবার তো একটু পরে নাচ শুরু হবে, এই যে নাচ শুরু হয়ে গেছে, যে সবাই রং মেখে মেখে খুব নাচানাচি করছে, মানে চারিদিকে শুধু নাচানাচি করছে। ওই পাশ থেকে একদম শুরু করে পুরো তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না, এক জায়গাতে দেখা যাচ্ছে। এই যে এ পাশে ওই পাশে সবাই নাচানাচি করছে। আর এই যে এখানেও মন্দিরের ভিতরে অনেকজন নাচানাচি করছে। এটাকে বলে ধুলোট, মানে এই ধুলোট হলো কুঞ্জি ভাঙনের পরে আমাদের ধুলোট হয়, ওটাকে বলে রং খেলা হয়, ওটাকে ধুলোট বলে। তো আমাদের কীর্তন তো 3 দিন 4 দিন ধরে চলছিল, আর এবার তো শেষ হয়ে গেল, এবার খুব ফাঁকা ফাঁকা লাগবে। আজকে শেষ, আজকে তো কুঞ্জি ভাঙন ছিল বলে একটুও তার লোকজন ভিড়ে দেখতে ভালো লাগছিল, আসা যাওয়াও হচ্ছিল। আর এবার কাল থেকে পুরো ফাঁকা হয়ে যাবে।
দেখো এদিকে রং মাখামাখি করছে, এই যে আমার যাকে এদিকে রঙে ভরিয়ে দিচ্ছে, আর এদিকে আমাকেও দিয়ে দিল প্রচুর। এই যে রঙে একদম ভূত হয়ে গেছি। আর এই যে বাতাসাগুলো ছিল, বাতাসাগুলো এখন খাচ্ছি। আর এই নাচ তো শেষ হচ্ছেই না, প্রচুর নাচ হচ্ছে এখন। তো এবার আমরা বাড়ি চলে যাব, একটু করে আইসক্রিম খাবো, কারণ অনেকক্ষণ থেকে বলছে আইসক্রিম খাবো আইসক্রিম। এই যে আমরা দুজনে এখন আইসক্রিম নেবো। বিদিশার তো আইসক্রিম অনেক খাওয়া হয়ে গেছে, আর আমরা একটা করে আইসক্রিম নিয়ে আর বাড়ি গেলাম। আর এই যে বাড়ির দুয়ারে এসে দেখছি ধুলোটের ওরা এবার গোটা গা ঘুরবে, মানে আমাদের গ্রামটা পুরো ঘুরবে। তো এই যে দুয়ারে দাঁড়িয়ে এখন একটু দেখে নিলাম, ওই যে মন্দির থেকে সবাই চলে এলো, এবার এটা পুরো মানে গ্রামটা ঘুরবে, তারপরে বিকেলে বাহান্ন ভোগ দেবে। যে বাড়ি চলে এসেছি, রঙে তো পুরো একদম ভূত হয়ে গেছি। আর এই যে আইসক্রিম খাচ্ছি, আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে এই যে মুখ হাতগুলো ধুবো, 3:30 মানে ছাড়বো, তারপর ভাত খাওয়া দাওয়া করে নেব আর একটু শোবো। আর এই যে ভাত খাওয়া দাওয়া করে তো একটু শুয়েছিলাম, আর উঠে দেখছি প্রচুর পরিমাণে মেঘ করেছে, আর বৃষ্টিও পড়ে গেছে। অন্য জিনিস ভাগ্যে ছিল না, সব কিছু কুড়িয়েছিলাম, না হলে তো পুরো ভিজে যেত, মানে জানতেই পাইনি যে জল পড়ছে বলে। আর একদিন জলে পুরো উঠোনটা ভিজে গেছে, আর একদম সন্ধে হয়ে গেছে। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, আর বাইরে তো ভিডিও করা হবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক